এই তোমরা এখানে কি করো? এখানে বসে বসে চা বিড়ি সিগারেট খা, পাশ দিয়ে মেয়েরা গাইতে গেলে তাদের রিপ্রেজেন্ট করো। আমার ছেলে চার দোকানে বসে আড্ডা দেয়? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলে অনেক ভালো, কোনো চার দোকানে আড্ডা দেয় না। আমার ছেলের মতো ছেলে এলাকায় একটাও নাই। তোমাদের জন্য আজকে সমাজ ধ্বংস। তোমাদের থেকে ছোট ছেলে মেয়েরা কি শিখবে? এই তো শিখবে। যাও ওঠো এখান থেকে, যাও। এই কাকা, চায়ের কাপ, টাকা পরে দিবেন। একাকে একটা চা দেন তো, ভালো করে দুধ চিনি দিয়ে। আয় আয়, তোরে যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাঁচাইতাম, আজকে তোরে মাইরেই ফেলতো। এই তুই ভার্সিটিতে পড়ছ একটা পোলা, তোর কেমনে সাহস হলো তুই বিয়ে না কইরা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে তুই মেয়ে নিয়ে থাকোস? এ তোর কি ভয় করে না? হ্যাঁ, তোর ভয় নাই? এটা মুসলিম একটা কান্ট্রি, দেখি মন যা চায় তাই করা যায়। আর তোর বাবা তো তোকে নিয়ে সেই বড়াই করে, হ্যাঁ আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলে এই দুধ দিয়ে ধোয়া, এই সেই কত কিছু। এখন কি করলি? হ্যাঁ, এখন কি করলি? তোকে যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাঁচাইতাম, তো নির্ঘাত তোর পাবলিক পিটাই মেরে ফেলাইতো। তোর বাপে সেদিন আমাকে যেভাবে অপমান করছে, তাতে তো এই পাবলিকের হাত থেকে তোকে বাঁচানো একদম উচিত হয়েছে। কিন্তু আমি তোর কেন বাঁচাইছি? শুধুমাত্র তুই আমার প্রতিবেশী ভাই দেখে, আমার এলাকার সম্মান রক্ষার্থে। কারণ আমার এলাকার সম্মান মানে আমার সম্মান। এখন তার পোলা কি করছে, তোর বাবা এসে দেখুক না। তোর বাপরে ফোন লাগা, ফোন লাগা তোর বাপরে। ভাই সরি ভাই দিমুনি একটা ধরে ফাঁসাবা। ভাই, বাপের ফোন দিতে বললেন না ভাই, বাপ যদি জানতে পারতো আমার মাইরে ফেলবো ভাই। তোরে ফোন দিতে কইছি, তুই এখনই ফোন দে। হ্যালো আব্বা, 37 নম্বর রোডের মাথায় আসো তো। আর আগে আগে আসো, পরে আরে বলতেছি। এক্ষুনি আসতে বল আমার কাছে দে। আঙ্কেল, হ্যাঁ এই যে 36 নম্বর রোডে একটু আসেন তো। হ্যাঁ ঝামেলা হয়েছে, আপনার ছেলে আছে আমার সঙ্গে, আসেন। না না বেশি সমস্যা না, আপনি চলে আসেন, এখনই এমার্জেন্সি আসেন, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে আসেন। ঠিক আছে, হ্যাঁ আপনার ছেলে আছে, আসেন। তুই এখানে এই বকাটে ছেলেদের সাথে? তোর না এখন কলেজে থাকার কথা? তুই ওদের খাতার নাম লেখেছিস? আব্বু তুমি চুপ করো। এই বকাটে ছেলের জন্য আজ তোমার ছেলে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তা নাহলে পাবলিক মেরেই ফেলবে। কেন, কি হয়েছে? কি করছিস তুই? এ হ্যালো কাকা, থামেন, লেকচার কম দেন। আপনার ছেলে কোথায় কি করে খোঁজ খবর রাখেন? হ্যাঁ, রাখেন না। সেদিন তো বেশ লেকচার দিলেন যে আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলের মতো ছেলে এই এলাকায় একটাও নয়। সেই প্রাউড ফিল করেন আপনার ছেলেকে নিয়ে, মানে এই বাংলাদেশে আপনার ছেলের মতো এরকম ফ্রেশ একটা ছেলে নাই। কিন্তু আপনার ছেলে কি করছে আজকে জানেন? একটা মেয়েকে নিয়ে সে একটা ভাড়া বাড়িতে থাকে, সেখানে অনৈতিক কাজ করছে, তারা আনম্যারিড। আপনি ভাবতে পারেন কত বড় একটা অন্যায় সে করে? শুধু আপনি না, আপনার মতো লোক এরকম কিছু সমাজে আছে যাদের নিজের সন্তানের খোঁজ খবর রাখে না, অথচ অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে এগুলো নিয়ে তাদের ঘুম থাকে না। আপনাকে একটা কথা বলি আঙ্কেল, অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে সেটা দেখার আগে নিজের সন্তানের খোঁজ খবর নিন, নিজের সন্তানের যত্ন নিন। তাতে কি হবে জানেন? আপনার সম্মানটা যত্নে থাকবে। ঠিক আছে, এলাকায় আপনাকে মানুষ সম্মান করে। এখন যান, আপনার ছেলেকে নিয়ে যান। হ্যালো অভিভাবক, বাবা মা, আপনারা আপনাদের সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখুন। তারা কি করছে, কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশতেছে, এবং তারা ফেসবুকের ইনবক্সে কি করে সেটা নজর রাখার জন্য আপনারা গোয়েন্দা হয়ে যান। তারা রাত 12টা থেকে 4টা পর্যন্ত অনলাইনে কি করছে সেটা লক্ষ্য রাখুন। সম্মানটা গেলে আপনারই যাবে। উঠতি বয়সী ছেলেমেয়ে তারা ভুল করবেই, সেই ভুলটাকে শুধরিয়ে তাদের সংশোধনের পথে নিয়ে আসার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।